আবারও বাংলাদেশের রাজনীতিতে ফেরার প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। তবে ভেতরে ঘটতে পারে বড় পরিবর্তন। হাসিনাকে বাদ দিয়েই গঠিত হবে পরিচ্ছন্ন আওয়ামী লীগ। বাদ পড়তে পারেন বর্তমান আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা। তবে প্রশ্ন উঠছে, রাজনীতিতে ফিরতে কি নতুন কৌশল ব্যবহার করছে আওয়ামী লীগ, নাকি কইয়ের তেলে কই ভাজার মতো পরিকল্পনা? আওয়ামী লীগ থাকবে, কিন্তু নেতৃত্বে থাকবেন না শেখ হাসিনা। তার ঘনিষ্ঠ হিসেবে বাদ যাবেন পরিচিত অনেক নেতাও। আওয়ামী লীগের পরিচিত কিছু নেতা নেত্রীকে সামনে রেখে নব্য আওয়ামী লীগ বা পরিচ্ছন্ন আওয়ামী লীগকে রাজনীতির ময়দানে আনার একটি পরিকল্পনা বেশ এগিয়েছে। আওয়ামী লীগের বর্তমান নেতৃত্ব একে প্রতারণা কিংবা দলকে ধ্বংস করার চক্রান্ত বলে আখ্যা দিচ্ছেন। এমনই এক চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার। তবে এটা স্পষ্ট যে ভারত চায় আওয়ামী লীগের নেতৃত্বে থাকুক হাসিনার হাতেই। হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগ গঠিত হলে তা দিল্লির পক্ষে সুখকর হবে না। এছাড়াও নব্য আওয়ামী লীগের নেতৃত্বে যারা থাকবেন কিংবা যাদের নাম উঠে এসেছে তাদের ভাবমূর্তি আদৌ পরিচ্ছন্ন নয়, এমনকি তাদের পাকিস্তানের সাথে ঘনিষ্ঠতা রয়েছে বলেও মনে করেন ভারতীয় কূটনীতিকদের একাংশ। আনন্দবাজারের ওই প্রতিবেদনে বলা হয়, ভারতের এক সাবেক কূটনীতিক দাবি করেন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় নিয়ে দিল্লির কিছুই করার নেই। কিন্তু আওয়ামী লীগ ঐতিহাসিকভাবে ভারতের বন্ধু ও আস্থাভাজন রাজনৈতিক শক্তি। তার নেতৃত্ব যদি পাকিস্তান বান্ধবদের হাতে চলে যায় তাহলে তা ভারতের পক্ষে সুখকর হবে না। এদিকে জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ এক ফেসবুক পোস্টে বলেন, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একান্ত বৈঠকে তাদের বলেছিলেন সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, ঢাকার সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক সাংসদ সাবের হোসেন চৌধুরীর মতো পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাদের নেতৃত্বে রিফাইন্ড আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে তাদের মেনে নিতে হবে। হাসনাত লেখেন, আমাদের বলা হয় রিফাইন্ড আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবেন, হাসিনাকে অস্বীকার করবেন এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবেন এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবেন। তবে এ নিয়ে আওয়ামী লীগের এক যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, হাসনাতের পোস্টের আগেই এই চক্রান্তের বিষয়টি জানতে পারি। নামগুলিও নতুন নয়। এইভাবে তারা দেখাতে চায় নির্বাচনে আওয়ামী লীগকেও অংশ নিতে দেওয়া হয়েছে। তবে সেটা হবে প্রতারণা। মানুষকে এভাবে ভুল বোঝানো যায় না। এছাড়াও তিনি বলেন, 2006 সালে সেনা অভ্যুত্থানে ক্ষমতা দখলের পরে শেখ হাসিনাকে বাদ দিয়ে অন্য কিছু নেতাকে নিয়ে একটা আওয়ামী লীগ গঠনের চেষ্টা হয়েছিল, তবে তা ব্যর্থ হয়। এবারও তাই হবে। কলকাতায় আত্মগোপনে থাকা আরেক আওয়ামী লীগ নেতা বলেন, আপাতত এই রিফাইন্ড চক্রান্তই তাদের সবচেয়ে বড় মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। তাই জেলায় জেলায় ভার্চুয়াল মিটিং করছে আওয়ামী লীগ। এসব মিটিংয়ে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন পলাতক শেখ হাসিনা নিজেও। কর্মীদের সাথে নতুন পরিকল্পনা করছেন, তাদের আশ্বস্ত করছেন। ইতিমধ্যে দেশের 64টি জেলার মধ্যে 23টি জেলার কর্মীদের সঙ্গে এই বৈঠক শেষ হয়েছে বলে উল্লেখ করেন এই নেতা। এসব মিটিংয়ে দেশ ছেড়ে পালাবার কথা অস্বীকার করে শেষ দেখার হুঁশিয়ারি দিয়েছেন হাসিনা বলে জানান সেই আওয়ামী লীগ নেতা।